আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? আচ্ছা, একটু আমি শুরু করে দিই, হ্যাঁ? আচ্ছা, সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ এবং সর্বপ্রথম আমাদের শিলং পোর্ট অথরিটির যে চেয়ারম্যান আছেন জামান ভাই, ওনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের যদি মনে পড়ে যে আমি মাস 3 আগে এসেছিলাম। আমি এসেছিলাম, তারপরে আমাদের অনেক উপদেষ্টাই ব্যাক টু ব্যাক এসেছেন। ফাইনালি মে মাসে প্রধান উপদেষ্টা এসেছিলেন। তো আমি একটু ব্যাক ট্র্যাক করি যে আমরা জুলাই মাস থেকে গত বছরের জুলাই মাসে যখন একটা বড় মানে লজিস্টিক্যাল ডিসরাপশন হলো, লজিস্টিক্যাল ডিসরাপশনের কারণে আমরা দেখলাম যে একটা বড় ব্যাকলগ হয়ে গেল। অনেক ব্যবসায়ীরা অনেক আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তারা আসলে চিটাগং পোর্টের এই বড় ব্যাকলগ কিভাবে ছুটবে, এবং এই যে প্রায় 1 মাস ট্রান্সপোর্টেশন বন্ধ ছিল, সেই ট্রান্সপোর্টেশনের বন্ধ থাকার কারণে যে বড় একটা ডিসরাপশন তাদের সাপ্লাই চেইনে হয়েছে, সেটাকে তারা কিভাবে রিকভার করবে এটা নিয়ে অনেক কনসার্ন ছিল। তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আপনারা শুনেছেন যে কনসিস্টেন্টলি আমরা স্ট্রাগল করেছি সরকার থেকে। তো এই পুরো জিনিসটাকে চিটাগং পোর্ট কিভাবে হ্যান্ডেল করবে এবং সেটা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা নিয়ে প্রচুর প্রশ্ন এবং অনেক ধরনের কনসার্ন ছিল। তো ইনভেস্টমেন্ট সামিট থেকে শুরু করে আমরা সবসময় বলে এসেছি যে আমরা সত্যিকার অর্থে মনে করি যে বাংলাদেশের যেই জনশক্তি আছে সেটাকে কাজে লাগানোর জন্য আমরা যে লং টার্ম অ্যাম্বিশনটাকে শেয়ার করার চেষ্টা করি যে আমরা একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে চাই। সেটা হতে গেলে আসলে চট্টগ্রাম বন্দরকে একদম প্রিস্টিন কন্ডিশনে পারফর্ম করতে হবে। তার বেস্ট পসিবল ক্যাপাবিলিটি 100%ও না, 150%-এ আসলে অপারেট করতে হবে। সেটা যদি করতে পারে তাহলে আসলে আমাদের বাকি ইকুয়েশনগুলো কাজ করে। এটা হচ্ছে আমাদের এই পুরা ইকুয়েশনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পাজল, মানে পাজলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পিসটা হচ্ছে আসলে চট্টগ্রাম বন্দর। তো সেই বন্দরটা যদি ঠিকভাবে কাজ না করে, বাকি দেশের কোনো আমাদের যাবতীয় ডেভেলপমেন্ট প্রজেক্ট বলেন, বেবজা বলি, বেজা বলি, হাইটেক পার্ক বলি, যেগুলো নিয়ে আমরা কাজ করছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলি, সব ক্ষেত্রে আমরা আটকে যাব। তো খুবই একটা খুশির কথা যে আমরা আজকে যখন এখানে দাঁড়িয়ে আছি, আপনারা খুব রিসেন্টলি দেখেছেন গতকালকে বা পরশু একটা স্ট্যাটিস্টিক্স পাবলিশ করা হয়েছে যে সিডিডিএল চিটাগং ড্রাই ডক লিমিটেড টেক ওভার করার পরে প্রথম 1 মাসে প্রায় শতকরা 30% কন্টেনার হ্যান্ডেলিং ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো এটা একটা বিরাট বিরাট আমি বলবো যে অ্যাচিভমেন্ট সিডিডিএল এর জন্য এবং চিটাগং পোর্ট অথরিটির জন্য, যে একটা খুবই সিমলেস ট্রানজিশন হয়েছে। অনেকেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছিলেন যে একজন অপারেটর থেকে আরেকজন অপারেটর কাছে চলে যাবে, দেশের কি হবে, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে 7 দিনের জন্য থেমে গেলে। 2011 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল আমার যদি মনে পড়ে। তো সেই সময়ের সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে কি আমরা কিভাবে ঠিকভাবে করতে পারবো কিনা। তো পোর্ট অথরিটি এবং সিডিডিএল এবং বাংলাদেশ নেভির যারা আমাদের সাপোর্টিং অফিসিয়াল আছেন, সবাই মিলে একসাথে কাজ করে জিনিসটাকে খুবই সিমলেসলি ট্রানজিশন করিয়েছেন, এই জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক্সও কিন্তু বের হয়েছে যে টার্ন অ্যারাউন্ড টাইম, মানে একটা জাহাজ ভিড়ে সেই গুডসটা খালাস করে সে চলে যাবে, এটাও প্রায় টার্ন অ্যারাউন্ড টাইম প্রায় 13% কমে এসেছে। 30% ভলিউম বেড়েছে, সময় কমে এসেছে প্রায় 13%। সবগুলোই খুবই ভালো খবর আমাদের জন্য। তো গত অর্থ বছরে যদি আপনি দেখেন যে টোটাল আমাদের ভলিউম ছিল 1.3 মিলিয়ন টিইউ, সেটা যদি 30% বেড়ে যায়, তার মানে থিওরিটিক্যালি আমরা প্রায় 1.7 মিলিয়ন টিইউ এইবারই হয়তো দেখতে পাবো, যদি তারা এই ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে। তা আমাদের আশা হচ্ছে যে আমরা সবসময় বলে এসেছি যে বাংলাদেশের পোর্টটা গ্লোবাল র্যাঙ্কিংয়ে একদম উপরের দিকে থাকতে হবে। আমাদের নিজেদের